দিদিমণির রান্নাঘরে সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আজকে শীতকালীন একটি রেসিপি পালং পনির করে দেখাবো আপনাদের। শীত তো পড়েই গেছে এবং পালং শাকও উঠে গেছে, তাই আমি পালং পনির করে দেখাচ্ছি। ইনগ্রেডিয়েন্টস সব দেখে নেবেন স্ক্রিনে। আচ্ছা, আমি এখানে পালং শাক নিয়েছি 350 মতো আছে, আর একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। পালং শাকটা বাজার থেকে আসার পর ভালো করে ধুয়ে শিকড়গুলো বাদ দিয়ে এরমভাবে বড় বড় করে রেখে দিয়েছি। এবার এটা গরম জলে দিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ করব 3-4 মিনিট মতো। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা ছেঁকে নেব। একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি এটা। পালং শাকের জলটাও আমি নেব না, ফেলে দেব। এবার আমি ফ্রিজের একদম ঠান্ডা জল এতে দিয়ে দিচ্ছি পালং শাকটাতে। ঠান্ডা জলই দিতে হবে, আপনারাও দেবেন, কারণ ঠান্ডা জল দিলে পালং শাকের কালারটা এরকমই থাকবে যখন রান্না করার পর, কালচে হয়ে যাবে না। ঠান্ডা জলই কিন্তু ইউজ করতে হবে। ধুয়ে নিলাম ঠান্ডা জলে ভালো করে শাকটা। এবার একটা মিক্সির জারে আমি পালং শাকটা নিয়ে নিচ্ছি। তার সঙ্গে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে আন্দাজটা বলতে পারবো না ধনেপাতার, কারণ যেরকম পালং শাক নিয়েছি ও একটু মোটামুটি অল্প একটু নিতে হবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 ইঞ্চি টুকরো একটা আদা কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। পনির এখানে টুকরো করে নিয়েছি। আমি এখানে 250 মতো পনির আছে। এবার পনিরগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন শেপটা। আমি এরকম সাইজ করেছি, আপনারা একটু বড়ও করতে পারেন, কিন্তু এর থেকে খুব একটা ছোট করবেন না, পনির ভেঙে গেলে তখন একদম ঘেটে যাবে। এবার আমি হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি যে পাত্রটা তুলছি তাতে অল্প একটু জল রেখেছি, ওই জলের মধ্যেই আমি ভাজা পনিরগুলোকে তুলে নিচ্ছি, পনিরটা সফট থাকবে। আবার কিছুটা ছেড়ে দিচ্ছি, যে কটা আছে। সব পনির ভাজা হয়ে গেছে আমার। এই পনির ভাজা তেলটাতেই আমি রান্নাটা করে নেব। এবার আমি একটা তেজপাতা দিলাম তেলের মধ্যে, মশলাগুলো দিচ্ছি। গরম মশলার মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু জিরে। আঁচটা একদম কমানো আছে। এবার একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। গোটা জিরে দিয়েছি তাই ধনের গুঁড়ো দিলাম। নুন দিচ্ছি স্বাদ মতো। নুনটা পালং শাকেও দেওয়া আছে বলে আমি অল্প দিলাম, পরে চেক করে নেব সব। মিষ্টি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দিচ্ছি, চিনিটাও চেক করে নেব পরে। এবার আদা বাটা দিলাম। আদা ওখানেও দেওয়া আছে পালং শাকে, তাই অল্প পরিমাণেই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। আমি একটা পাত্রতে ওটা ঢেলে নিয়েছি মিক্সির কন্টেনারটা থেকে। এতে আমি খুব একটা জল ইউজ করব না, অল্প পরিমাণে জল ইউজ করব। এবার ভালো করে এটা ভেজে নিচ্ছি। রেসিপিটা খুবই ভালো, আপনাদের ভালো লাগলে লাইক করবেন। দেখুন আমি ওই পাত্রটা ধুয়ে একটু জল দিলাম পালং শাকের। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করা সমেত, যে কোনো নতুন রেসিপি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন, অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো। দেখুন এরভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু দই নিয়ে নিয়েছি বাটিতে, সেটা ফেটিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দেখুন আমার কালারটা কিন্তু সবুজই রয়েছে, একটা কালচে ভাব কিন্তু আসেইনি। অনেকের আমি দেখেছি একটু কালো মতো হয়। দইয়ের বাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। একদম যে জলটা ছিল পাত্রতে ওই সমেতই পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পর আমি আবার চলে এসেছি। দেখুন দেখুন ওটা ফুটছে। একদমই পাতলা হবে না, কিন্তু থকথকে মতো হবে একটু। ফুটছে দেখুন। এবার আমি এতে একটু ঘি দিলাম, আর দিলাম একটু গরম মশলা। এবার এটা ভালো করে নাড়াচাড়া করব। আমি নুন চিনিটা চেক করে নিয়েছি, তাই একটু চিনি দিচ্ছি, আমার কম লাগছিল মিষ্টিটা একটু। ভালো করে সব নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মোটামুটি আমার হয়ে এসছে, হয়ে গেছে। আমি এবার নামিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার। আর ওপর থেকে আমার বাড়িতে একটু ক্রিম ছিল, সেটা একটু ডেকোরেশন করে দিচ্ছি। ওটাতে ডেকোরেটিং করলে দেখতে ভালো লাগে। আপনাদের কাছে না থাকলে এটা না দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ।